এই ঘুটঘুটে কুয়াশার মধ্যে অন্ধের মতো আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে চাও তো? তো শোনো তাহলে। দিদার একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজের জন্য আজকেই ভোরবেলা আমাকে দিদাকে নিয়ে চলে আসতে হয়েছিল বেথুয়াতে। সত্যি বলতে কি সকালবেলা তো সূর্য দেখাই যাচ্ছিল না, এত বেশি ঠান্ডা ছিল। আর এইভাবে শীতে কাঁপতে কাঁপতে আমরা পৌঁছে গেছিলাম মাসিমণির বাড়ির রাস্তাতে। এখানে দাদা ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছিল। আর এই পুচকু লেজ নাড়ানো দেখে তো মনে হচ্ছিল যে একটুখানি গিয়ে আদর করে আসি। শেষবার এখানে এসেছিলাম দাদা ভাইয়ের বিয়েতে, তারপর অনেকদিন পর আমি আবার আজকে এলাম, যেখানে আমার এসে খুবই বেশি মনটা খুশি হয়ে গেছিল, কারণ আমি বাড়ির থেকে বেরোতেই পারি না। তারপর বৌদির হাতের মাখা মুড়ে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ফরেস্ট দেখতে। আর তোমরা তো জানোই যে আমার ছাগল এত বেশি ভালো লাগে যে ওদেরকে আদর না করে আমি কোথাও যাই না। মাসিমণির মুখে শুনেছিলাম যে ফরেস্টের যে দিকটা ঘেরা আছে সেখানে নাকি মাঝে মধ্যে হরিণ দেখা যায়, তাই এখানে আমাদের ভাই কালু হরিণ দেখতে উঠেছিল, কিন্তু দুঃখের বিষয় যে আমরা হরিণ দেখতে পেলাম না। সত্যি বলতে আমার মাসিমণির বাড়ি একদম ফরেস্টের পাশে, যার জন্য আমি এখানে আসলেই ফরেস্টে একবার ঘুরতে অবশ্য যাই। হরিণ না দেখতে পেয়ে ইচ্ছে হচ্ছিল এটাতে ঝুলতে, কিন্তু আমি যদি ঝুলতাম তাহলে হয়তো গাছটা ভেঙেই যেত। शाबाश बेटा। এই ভিডিওটা দেখে তোমরা অনেক বেশি মজা পেয়েছো সেটা আমি ভালো করেই জানি, তাই জন্য কিন্তু পরে ভিডিওর জন্য